এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে ঈশার নামাজ আদায় করে খানায় কাবার পাশে হাতিমে কাবার অংশে এসে বিশ্রাম নিলেন। এই হাতিম ছিল এমন এক স্থান যা একসময় কাবারই অংশ ছিল। মক্কার বড় বড় সর্দাররা এখানে বসত, চুক্তি করত, শপথ করত, আর সংকটে পড়লে এখানেই হাত তুলে দোয়া করত। নবীজিও মাঝে মাঝে এখানে আসতেন, বিশ্রাম নিতেন। সেই রাতেও তিনি সেখানে শুয়েছিলেন। চোখ দুটো যেন তন্দ্রাচ্ছন্ন, কিন্তু নবীদের ঘুম তো সাধারণ মানুষের মতো নয়। চোখ বন্ধ হলেও তাদের হৃদয় জাগ্রত থাকে। ঠিক তখনই আসমানের দরজা খুলে গেল। নেমে এলেন রহমতের ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার সঙ্গে মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ও অন্য একজন ফেরেশতা। তারা এসে সেখানে শান্তভাবে অবস্থান করলেন। আশেপাশে নিস্তব্ধ, চারপাশে স্নিগ্ধতার ছোঁয়া। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজিকে সালাম দিয়ে জাগ্রত করলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে চলুন। তারপরে ফেরেশতা তাকে তুলে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। সেখানে এক বিস্ময়কর ঘটনা ঘটল। নবীজির বক্ষ মুবারক গলা থেকে পেট পর্যন্ত বিদীর্ণ করা হলো। বের করা হলো তার পবিত্র হৃদয় মুবারক। তারপরে ঈমান ও হেকমতে ভরা একটি স্বর্ণের পেয়ালা এনে তাতে হৃদয় মোবারক রাখা হলো। তাতে ছিল জমজমের পানি। জমজমের পানিতে তার হৃদয় মোবারক ধৌত করা হলো, শোধন করা হলো, পরিশুদ্ধ করা হলো। এরপরে তা যথাস্থানে রেখে পাত্রে থাকা হিকমত ও প্রজ্ঞার নূর ঢেলে দেওয়া হলো। তার বক্ষ মোবারক পূর্ণ করে দেওয়া হলো। বক্ষ মোবারক আবারও আল্লাহর কুদরতে সেলাই করে আগের মতো করে দেওয়া হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির বুকে সেই চিহ্ন নিজের চোখে দেখেছি। এরপরে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এক আশ্চর্য বাহনকে ডাক দিলেন, যার নাম ছিল বোরাক। এটি ছিল গাধার চেয়ে একটু বড় এবং খচ্চরের চেয়ে একটু ছোট। ডাকার সাথে সাথে আকাশ থেকে এসে উপস্থিত হয়ে গেল সেখানে। শুভ্র বর্ণের দীর্ঘদেহী বাহন। তার গতি ছিল অবিশ্বাস্য। চোখের দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়ত তার একটি কদম। তার মুখে ছিল লাগাম, পিঠে ছিল জিন লাগানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বোরাকের রেকাবে পা রাখলেন, বোরাক সামান্য ঔদ্ধত্য দেখালো, নড়াচড়া শুরু করলো এবং সরে গেল। তখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কঠোরভাবে বললেন, হে বোরাক, তুমি কি জানো আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় কোনো সৃষ্টি নেই। আজ পর্যন্ত তোমার পিঠে তার চেয়ে সম্মানিত কেউ আরোহণ করেনি। এই কথা শুনে বোরাক ঘর্মাক্ত হয়ে গেল, লজ্জায় নত হয়ে দাঁড়িয়ে পড়ল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। মুহূর্তেই